ওই সেমিনার রুমটি বেসিক্যালি ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম সিট দিয়ে তৈরি। দরজাটাও খুললে পরে ক্যাচ ক্যাচ আওয়াজ ওঠে, সাউন্ড প্রুফ ছিল না, ফলে ভেতরের কোনো আওয়াজ বাইরে আসা স্বাভাবিক, বাইরের আওয়াজ ভেতরে যাওয়া স্বাভাবিক। সে যখন বাঁচার জন্য চিৎকার করছে, ওই সেমিনার রুমের পাশে যে দুটি ওয়ার্ড, একটি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি ওয়ার্ড আর একটি জেনারেল চেস্ট ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডেই যথেষ্ট পরিমাণ রোগী এবং বাকি অ্যাটেন্ডিং স্টাফ ইত্যাদি থাকে। তারা কেউ আওয়াজ পেলেন না। ওয়ার্ডের সিস্টার স্টেশন ক্রস করে সেমিনার রুমে যেতে হয়। ওর পাশ দিয়ে সেমিনার রুমে কারা ঢুকছে, তারা সেদিন নাইট ডিউটিতে থাকা কোনো নার্স দেখলেন না? তাহলে কি প্লেস অফ অকারেন্স অন্য কোথাও ছিল? না, জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা বলছেন যে প্লেস অফ অকারেন্স অন্য জায়গায় ছিল কিনা, কেউ সাড়া পেলেন না, কেউ চিৎকার পেলেন না। কিন্তু জয়প্রকাশ দা, এরপরেই দেখা যাচ্ছে একটা ভাইরাল ভিডিওতে বহু মানুষ প্লেস অফ অকারেন্সে জড়ো হয়েছেন। তার মধ্যে দেখা যাচ্ছে শান্তনু দে, যিনি সন্দীপ ঘোষের আইনজীবী, তিনি কিভাবে এলেন এই প্রশ্ন উঠছে। সেমিনার হল প্লেস অফ অকারেন্স, সেখানে প্রসূন চট্টোপাধ্যায় বলে একজন, তিনি নাকি পিএ সন্দীপ ঘোষের, তিনি কিভাবে এলেন। এবং তাদের যে জমায়েত, তাতে পুরো নীরব দর্শকের ভূমিকা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে প্লেস অফ অকারেন্সে। জয়প্রকাশ দা, দেখুন, আমি যতদূর জানি যে এই সমস্ত ঘটনার তদন্ত করছে সিবিআই বলে একটা সংস্থা, ভারতবর্ষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যদি আমি ভুল না করে থাকি, যে তদন্ত করছে সিবিআই। কিন্তু আমরা দেখছি অয়ন বহু ব্যোমকেশ বক্সি জুটে গেছে, প্রত্যেকে থিওরি লাগাচ্ছেন। এক্ষুনি যেটা শোনালেন, তার একজন সাংবাদিক ছিলেন আগে, এখন রাজনীতি করেন, জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি। তিনি আবার কোথায় ক্যাঁচ ক্যাঁচ শব্দ হওয়ার কথা, মৃত্যুকালীন চিৎকার করেছিলেন সেটাও উনি জানেন, এবং সেটা কেন শুনতে পেলেন না অন্য জায়গায় তারও তথ্য ওনার জানা আছে। তো আমি এইসব সেলফ অ্যাপয়েন্টেড ব্যোমকেশ বক্সিদের আমি বলবো, দয়া করে যা আপনাদের মনে হচ্ছে সেটা মিডিয়ায় এসে হাওয়া গরম না করে নিজের তথ্য এস্টাবলিশ করার চেষ্টা না করে এগুলো সিবিআই কে দিন। না, সিবিআই এর আগেও প্রশ্ন উঠছে যে পুলিশ উপস্থিত রয়েছিল ওই প্লেস অফ অকারেন্সে। জয়প্রকাশ দা, সেই জন্য পুলিশের ভূমিকা প্রশ্ন উঠছে। সিবিআই সেটা কি সিবিআই তদন্তের বাইরে থাকবে? আমার প্রশ্ন হচ্ছে সিবিআই এর ভরসা আছে কি নেই, এবং যা তথ্য সেটা সিবিআই কে জানান। সিবিআই তার উপরে শেষ কথা বলবে, তার আগে এইরকম ভাবে কোনো কিছু আগে থেকেই প্রমাণিত বা প্রমাণ করার চেষ্টা কিন্তু নিশ্চয়ই কোনো অশুদ্ধ উপায় আছে। জগন্নাথ চট্টোপাধ্যায় আরো একটা প্রশ্ন তুলেছেন, আমি একটু শোনাবো আপনাকে। সিবিআই প্রাথমিক রিপোর্টে সুপ্রিম কোর্টকে বলেছেন 5 দিন পর আপনারা তদন্তের ভার পেয়েছেন, ওই যে প্লে সেমিনার হল পিও অল্টার হয়ে গেছে, অর্থাৎ তার পরিস্থিতি বদলে গেছে, সবকিছু বদল করে দেওয়া হয়েছে। ওই মৃতদেহকে পাশে বসিয়ে রেখেই বেশ কিছু লোকজন ওই ঘরে বসে বৈঠক করেন যে কিভাবে এই ঘটনা ধামাচাপা দেওয়া হবে। অজস্র লোকের ফুটপ্রিন্ট, অজস্র লোকের হাতের চিহ্ন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেদিন ওই এলাকায় পড়ে থাকে। তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে। ফলে যে চিকিৎসক হোক, তৃণমূলের চিকিৎসক নেতা হোক, আইনজীবী হোক, যারা গিয়ে সেদিন ওখানে বৈঠক করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত বলে আমরা দাবি করছি। সংক্ষেপে আপনার রিঅ্যাকশন নেব। ওই তো আমার একই কথা, যদি কেউ কিছু করে থাকে সিবিআই করবে না গ্রেপ্তার, নাকি সিবিআই এর উপর ভরসা নেই? আর ইনি যে কথা বলছেন যে সিবিআই বলেছেন, সেটা সবাই জানে। 5 দিন পর তারা পেয়েছেন, হাইকোর্টের নির্দেশে পেয়েছেন, এবং তারা হাইকোর্টেতেই কেস ডায়েরি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন তারা তদন্ত করছেন, এখনো পর্যন্ত দ্বিতীয় কোনো গ্রেফতার হয়নি। তাতে কি আমরা বলছি সিবিআই কে তাড়াতাড়ি তদন্ত করতে, আর এনাদের কথাতে বোঝা যাচ্ছে এনাদের সিবিআই এর উপর কোনো আস্থা নেই। তাহলে বলেই ঠিক না যে সিবিআই এর তদন্তে আস্থা নেই, এইটা বললেই তো হয়। ধন্যবাদ। এই ছবি নিয়েও এখন রাজনীতি তোলপাড়। আরজি করের সেমিনার রুমের ভিডিও ভাইরাল, 9 অগস্টের ভাইরাল ভিডিও।
সেটা এলো এতদিন পরে, সেটা নিয়েও প্রশ্ন। কিন্তু প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে, যেখানে খুন ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, সেই জায়গায় কি করে এত জমায়েত তা নিয়েই প্রশ্ন উঠছে। সেমিনার রুমেই চিকিৎসককে হত্যার অভিযোগ, আর সেই ভিডিও কেউ না কেউ করেছিলেন, সেই ভিডিও ভাইরাল হলো। ধর্ষণ খুনের ঘটনাস্থলে জমায়েত, আর আন্দোলনরত পড়ুয়ারা তারা কি দাবি তুলছেন, তারা কি বলছেন এই ভিডিও ভাইরালের পরে, দেখুন। আমাদের তো সেরকমই মনে হচ্ছে কিছু হয়তো এভিডেন্স নষ্ট হয়েছে, আর এরাই করেছে না অন্য কেউ করেছে, এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা ওয়েট করছি, দেখা যাক সিবিআই কতদূর কি করতে পারে। সেদিন যখন আমরা আন্দোলন করছিলাম সেখানে বলেছিলাম যে যতক্ষণ আমাদের ম্যাজিস্ট্রেট না আসবে ততক্ষণ বডির ময়নাতদন্ত হবে না। সেই সময় আমরা দেখছিলাম যে অনেকজন ঢুকছিল, যদি এটা সেমিনার রুমের ভিতরে হয়ে থাকে তাহলে যেটা মারাত্মক অভিযোগ, হ্যাঁ, তাহলে সেটার বিচার করা উচিত। যারা ছিল তারা কি মোটিভ নিয়েছিল, কি উদ্দেশ্যে ছিল, সেটা বাইরে আসা উচিত। সেখান থেকে যে মেটেরিয়ালস গুলো পাওয়া যায় সেটাই তো আমার পরবর্তীকালে একটা এভিডেন্স হিসেবে কাজ করে। অতএব যিনি মেডিকেল নলেজ রাখেন তিনি যদি মনে করেন যে আমি এই এভিডেন্সটাকে এইভাবে সরিয়ে দিতে পারি বা এইভাবে মডিফাই করি, অতএব সেটা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছেও সেটা ডিফিকাল্টিস হতে পারে। এখন আমার কাছে যেমন জাস্টিস পেতে একটা ডিলে হচ্ছে, সেটাও একটা রিজন হতে পারে।